জনসংযোগ, লিফলেট বিতরণ, দলীয় প্রতীক নিয়ে শোভাযাত্রা আর স্লোগানে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। এর আগে বিকেলে জনসভায় তিনি বিএনপির ধানের শীষে প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। যারা বাংলাদেশকে চায় নাই তাদেরকে কি ভোট দেবেন? না। আমাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে, আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহানি করেছে। সেই দলের কাছে কি দেশ নিরাপদ থাকতে পারে? শুক্রবার সকাল থেকে খুলনায় নির্বাচনী প্রচারণায় নামেন জামায়াতের প্রার্থী এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও আজিজুল বারী হেলাল। এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদেশ থেকে এসে বিএনপির একজন শীর্ষ নেতা লন্ডনের ফতোয়া দিচ্ছেন আর ধর্মের দোহাই দিয়ে ভোটারদের বিভ্রান্তির অভিযোগ তোলেন বিএনপির প্রার্থীরা। উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের। এটা তার কোনো অধিকার নেই। এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। চট্টগ্রামে জমেছে দ্বিতীয় দিনের প্রচারণা। চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান সকালে নগরের বাকলিয়া থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় বেশ কয়েকটি উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন তিনি। এদিকে জুমার নামাজের পর চকবাজার এলাকায় প্রচারণা শুরু করেন চট্টগ্রাম ৯ আসনে ১০ দলীয় জোট প্রার্থী জামায়াত ইসলামীর ডাক্তার ফজলুল হক। সকালে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর, মানিকপুরে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আবারও যদি কোনো রকমের কোনোদিন অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে, তাহলে আমাদের পরিণতি একই রকম হবে। কুমিল্লার দেবিদ্বারে সকালে জনসংযোগে নামেন ৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় দেবিদ্বার নিউ মার্কেট পৌর এলাকা, ভিংলাবাড়ি, মোহনপুর এলাকায় ভোটারদের কাছে যান তিনি, শোনান নানা প্রতিশ্রুতির কথা। পরে বিকেলে কুমিল্লা ১১ আসনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। নির্বাচনী জনসভায় মোহাম্মদ তাহের অভিযোগ করে জানান, একটি দল নতুন করে বাংলাদেশকে বিক্রি করতে চাইছে। এছাড়াও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী সদর দক্ষিণ নির্বাচনী এলাকায় জনসংযোগ করেন। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক জীবনে ১০টা টাকার জন্য কোনোদিন আসবে না। একটি দলে নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। প্রচারণার হিড়িক সিরাজগঞ্জ ৪ আসনে নির্বাচনী গণসংযোগে এ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন একটি দলের পক্ষ হয়ে ভূমিকা পালন করছে কিনা এ বিষয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। বরিশালে প্রচারণা চালিয়েছে ৩ আসনের প্রার্থী এবি পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের অভিযোগ করেন তিনি। এছাড়া সদর ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। ছুটির দিনে রাজশাহীর হাটবাজার পাড়া মহল্লায় চলে প্রচারণা, লিফলেট বিতরণ, গণসংযোগ সহ নারী ভোটারদের সাথে সমাবেশ করেছেন ৬ আসনের প্রার্থীরা। এই সময় নির্বাচিত হলে পথঘাটের উন্নয়ন ও কৃষি পণ্যের বাজার ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রচারণায় সরগরম ময়মনসিংহের ১১টি আসন। ৫ আসনে পথসভায় ভোটারদের সাথে নিয়ে প্রচারণা শুরু। আফনান আফসুরা, এখন।